السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যেজন গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যেজন গোপনে করেন সওয়ার, দরুদ পরে সুবে ও শাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তার পথে যে বিছিয়ে দিত
টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই জবান খুলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে দরুদ পড়ি, জবান খুলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ শাবান মাসের প্রথম জুমা, আর মাত্র 4টি জুমা, তারপরে আমাদের রমজান মাস শুরু। রমজান মাস আসতেছে, এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, অল্প না বেশি? তাহলে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি রজব মাস থেকে নেওয়াই শুরু করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো গুনাহ আছে? কোনো পাপ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ? যার জীবনের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি যদি রমজান মাসের ইবাদতকে সামনে রেখে প্রস্তুতি নেন আরো 2 মাস আগে থেকে, তাহলে কি আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার নাই? রমজান মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তিনি নবীজি আমাদেরকে শিখিয়েছেন তোমরা রমজান মাস আসার আগেই প্রস্তুতি কিভাবে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আপনি সোমবার দিন আর বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কেন? নবীজি তখন উত্তর করলেন, সোমবারের দিন আমি রোজা রাখি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই দুনিয়াতে আমাকে নিয়ে আসছেন, তার শুকরিয়ার জন্য আমি রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখি আমি এই জন্য যে বৃহস্পতিবারের দিন আল্লাহ পাকের সামনে আমলনামাগুলো উপস্থিত করা হয়। রোজা রাখি আমি এই জন্যই আল্লাহ পাকের সামনে যখন আমলনামাগুলো উপস্থিত করা হলো, যেন ওই সময়ও আমি রোজাদার থাকি, আল্লাহ পাক যেন এটা দেখতে পান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাস আমাদের শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নতের মধ্যে এটাও একটা সুন্নত যে রমজানের ফরজ রোজার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে নফল রোজা রাখতেন শাবান মাসে। সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে।
কারণ হলো শাবান মাসের প্রত্যেকটা দিনই আল্লাহ পাকের সামনে আমলনামাগুলো উপস্থিত করা হয়। সপ্তাহে একদিন আল্লাহ পাকের সামনে আমলনামা উপস্থিত করা হয়, সেটা হলো বৃহস্পতিবার। আর শাবান মাস এমন একটা বরকতি মাস, এই শাবান মাসের প্রত্যেক দিন প্রত্যেক বান্দার আমল আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আপনার আমলনামাগুলো আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে এই শাবান মাসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। আমার আমলনামাটা আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হলো যেন আল্লাহ পাক তিনি দেখেন এই দিনও আমি রোজা আছি, যেন রোজা অবস্থায় আল্লাহ পাকের সামনে আমার আমলনামাটা উপস্থিত করা হয়। আমলের দিক থেকে নারী পুরুষ সবাই সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ভালো আমলের দিক থেকে নারী পুরুষ উভয়েই মুমিন। আমরা গঠনের দিক থেকে পুরুষ নারী উভয়েই ভিন্ন, কিন্তু আমলের দিক থেকে এক। কিভাবে? রূহ নারী না পুরুষ? হ্যাঁ, রূহ নারী না পুরুষ? হ্যাঁ, কিছুই না। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম করা বস্তু। কিন্তু পৃথিবীতে আমাদের অবস্থার পরিবর্তন হয় কিভাবে? আমাদের গঠন, নারীর গঠন একরকম, পুরুষের গঠন অন্যরকম, কিন্তু রূহ কি এক? রূহ কি এক? আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করা একটা বস্তু, যেটা চলে গেলে আপনি নারী না পুরুষ এটা বের হয়ে চলে গেলে আপনার কোনো দাম না। আপনি যেই বংশেরই হন না কেন, যত ধনী হন না কেন, আপনি রিক্সা চালক হন, আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনার গায়ের রং সাদা হোক আর কালো হোক, যাই হোক না কেন, আপনার মূল্য, আপনার দাম ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে রূহ আছে। আপনার শরীরের মধ্যে রূহ নাই, আপনার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার কথা বলেছেন। যদি আমরা আমল করি, ভালো আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই শাবান মাসের প্রত্যেকটা দিন যেহেতু আল্লাহ পাকের সামনে আমলগুলো উপস্থিত করা হয়, তাহলে আপনি যদি ভালো কাজ করেন তাহলে ওই ভালো কাজ সহ আপনার আমলনামাগুলো আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে। তাহলে শাবান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? যদি আমরা বরকত পেতে চাই, তাহলে রজব মাস চলে গেছে, শাবান মাস আমাদের শুরু হয়ে গেছে। তাহলে শাবান মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছে, শাবান মাসে যেভাবে আমল করেছে, সেই কথাগুলো বলতেছি, আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমল করার এ শাবান মাসের সবচাইতে বড় একটা আমল, সেটা হলো বেশি বেশি রোজা রাখা। বড় আমলটা কি শাবান মাসের? বেশি বেশি কি? রোজা রাখা। আর দান সদকা করা। কি করা? দান সদকা করা, ভালো কাজ করা। এর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। একবার নিজের দিকে খেয়াল করে দেখেন, সমাজের দিকে খেয়াল করে দেখেন। একজন মানুষ যখন পাপ কাজ করবে, একজন মানুষ যখন ক্রাইম করবে, পাপ কাজ করবে, এই পাপ কাজটা যেন সুন্দরভাবে সে করতে পারে, তার আগের থেকে সেই প্রস্তুতি নেয়, যেন আমি যে খারাপ কাজটা করব, এই খারাপ কাজ যেন কারোর সামনে ধরা না পড়ে। এই জন্য আগে থেকে কি করে? আগের থেকে প্রস্তুতি নেয়, প্রস্তুতি গ্রহণ করে যে আমি এই অপরাধটা করবো, যেন এই অপরাধ মানুষের সামনে প্রকাশ না পায়।
একটা খারাপ কাজ করতে গেলেও মানুষ আগের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে আমাদের সামনে যেহেতু রমজান মাসের বরকত ফজিলত নাজাত যদি আমরা পেতে চাই, তাহলে রজব মাস, শাবান মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন ইবাদত করা, আমাদেরকেও সেভাবে ইবাদত করতে হবে, সেভাবেই রমজানের প্রস্তুতি নিতে হবে, সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। একজন মানুষ একটা গজল পরিবেশন করবে, একটা সঙ্গীত পরিবেশন করবে স্টেজে, সামান্য 5 মিনিটের একটা বক্তব্য দিবে, একটা গজল একটা সঙ্গীত পরিবেশন করবে। এই একটা গজল একটা সঙ্গীত পরিবেশন করার জন্য সে দীর্ঘ 1 মাস আগে থেকেই 2 মাস আগে থেকেই প্রস্তুতি নেয়, যেন সে মানুষের সামনে সুন্দরভাবে তার সঙ্গীতটা উপস্থাপন করতে পারে। তাহলে রমজান মাসের এক একটা নফল ইবাদত ফরজের সমান, এক একটা ফরজ 70টা ফরজের সমান। তাহলে আমরা যদি পারফরমেন্সটা আমাদের ভালো করতে চাই, তাহলে এখন থেকে প্রস্তুতি নিয়ে রমজান মাসের ইবাদতগুলো যেন সুন্দরভাবে আল্লাহ পাকের সামনে উপস্থাপন করতে পারবি, তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে সামনে রেখে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই কি দেখি ঘুমাচ্ছেন? হ্যাঁ, সারাদিনের আপনার পরিশ্রম করা শরীর নাকি নাকের দাগ উঠে গেছে? সজাগ করে দেন, সজাগ করে দেন। রহমতের সময়, বরকতের সময়। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই শাবান মাসের প্রত্যেক দিনের আমল আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হয়। এই জন্য কোনো একটা দিন যেন এমন না হয় আপনি কোনো ভালো কাজ করলেন না, এই অবস্থায় আপনার আমল নামাগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হলো, এমনটা যেন না হয়। যেহেতু বরকতের মাস, ফজিলতের মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে এবং কোরআন থেকে বরকত পাওয়ার যে 15টা কারণ সেটা আমি বের করেছি। একজন মানুষ যদি তার জীবনে বরকত পেতে চায়, একজন মানুষ তার সংসারে যদি বরকত পেতে চায়, মানুষ যদি তার জীবনে, তার সংসারে, সমাজে, রাষ্ট্রে যদি বরকত পেতে চায়, তাহলে যে 15টা পয়েন্ট আমি তৈরি করে নিয়ে এসেছি কোরআন হাদিস থেকে, এর উপরে যদি আমরা আমল করি, তাহলে ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানুষ আমরা সকলে শান্তি বরকত পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে সেই 15টি আমল, সেই 15টি জিনিস আমি আপনাদের সামনে একটা একটা করে বর্ণনা করতেছি। তাহলে যে কথাটা বললাম, আমরা মানুষ যদি আমাদের জীবনে, সংসারে, সমাজে, রাষ্ট্রে যদি বরকত পেতে চাই, তাহলে আমল করতে হবে কয়টা? একটু জোরে বলেন। যদি আমরা আমাদের জীবনে, সংসারে, সমাজে, রাষ্ট্রে আমরা যদি সবাই বরকত পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে 15টি আমল করতে হবে। কয়টি? 15টি আমল। 1 নাম্বার, আল্লাহ পাককে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাককে ভয় যদি আমরা করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বরকতের দরজা যা আছে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আমি ওই দেশবাসীর জন্য আমার আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। তাহলে কি করতে হবে?
এক নম্বর আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। দুই নম্বর হলো আপনাকে আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাককে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য তার বরকতের দরজাসমূহ খুলে দিবেন। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আল্লাহ পাকের প্রতি যদি আমরা ঈমান না আনি, আল্লাহ পাককে যদি আমরা ভয় না করি, তাহলে তিনি আমাদেরকে পাকড়াও করবেন আর আমাদেরকে শাস্তির মুখে তিনি ফেলে দিবেন। তাহলে এই জন্য এক নম্বর কাজ ঈমান নিয়ে আসা, দুই নম্বর কাজ হলো আল্লাহ পাককে ভয় করে চলা। যদি আপনার মধ্যে সত্যি আল্লাহ পাকের ভয় থেকে থাকে, তাহলে আপনি যেমন দিনের আলোতে একজন মানুষকে হত্যা করতে পারবেন না, কারণ আপনার মধ্যে ভয় থাকবে যদি আমি দিবালোকে মানুষকে হত্যা করি তাহলে তো আমার বিচার হবে। দেশের যে বিচার আইন আছে এটাকে আপনি ভয় করে আপনি দিনের আলোতে কাউকে হত্যা করলেন না, অথবা কারো প্রতি আপনি জুলুম করলেন না। ঠিক সেই রকম ভাবে এই ভয় যদি আল্লাহ পাক সম্পর্কে আপনার থাকে, যে আপনি দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, গভীর সমুদ্রের তলদেশে হোক, আমি যেই পাপ কাজই করি না কেন আল্লাহ পাক তো আমাকে দেখতেছে। আর আল্লাহ পাককে ভয় করে যদি আপনি ওই পাপ কাজ থেকে, যেখানে কেউ দেখতেছে না সেখান থেকেও যদি আপনি আপনার নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারেন, তাহলে আপনি পাক্কা ঈমানদার। আপনি খারাপ কাজ করতেছেন না, মানুষের সামনে মানুষ আপনাকে খারাপ বলবেন, মানুষের ভয়ে। আপনার ভেতরে মানুষের ভয় আছে, এই কারণে আপনি মানুষের সামনে পাপ কাজ করলেন না। যদি আল্লাহ পাকের ভয় আপনার মধ্যে থাকে, তাহলে গভীর সমুদ্রের তলদেশেও আপনার সামনে যদি একজন উলঙ্গ নারী বসে থাকে, তারপরও আল্লাহ পাকের ভয় থাকার কারণে আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কিন্তু আমাদের মধ্যে তো আল্লাহ পাকের ভয় নাই। মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আসি, যে মনে হয় না ভালো হয়ে যাব, খারাপ কাজ করব না, সুদের লেনদেন করব না, ঘুষের লেনদেন করব না, কিন্তু মসজিদ থেকে বের হওয়া যাওয়ার পরে এক কানে যা শুনছে আর এক কানে সব বের হয়ে যায়। যার কারণে আমাদের সমাজের মানুষ সুদ থেকে বাঁচতেছে না, সুদ ধরতেছে। হ্যাঁ, সুদ আরো আমরা কি করতেছি, আঁকড়ে ধরতেছি। যেহেতু সুদ মানুষের কাছে এটা একটা কমন নাম হয়ে গেছে, সবারই জানা, এই কারণে আমরা নিজেদের থেকে সুদকে নামটাকে পরিবর্তন করে দিয়ে কেউ আমরা লভ্যাংশ, কেউ ইন্টারেস্ট, আবার কেউ লাভ, বিভিন্ন ধরনের নাম দিয়ে আমরা সুদটাকে নিজেদের মধ্যে হালাল করে নেওয়ার চেষ্টায় আছি। তাহলে কি আল্লাহ পাকের ভয় আছে? ভয় আছে। আবার যারা আছি ক্ষমতা নিয়ে, যারা আছি শক্তি নিয়ে, যাদের টাকা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, তারা তো নিজের ক্ষমতার পাওয়ার দেখিয়ে, টাকার পাওয়ার দেখিয়ে মানুষের সম্পত্তিকে আত্মসাৎ করতেছি, মানুষকে হেয় প্রতিপন্ন করতেছি, মানুষ মনে করি না, একজন রিক্সা চালককে মানুষই মনে করে না। অথচ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক সম্মান দেন নাই? তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে কি দিয়ে? তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ফেরেশতা হলো নূরের তৈরি আর মানুষ হইতেছে মাটির তৈরি। তাহলে সম্মান নূরের তৈরি ফেরেশতার নাকি মানুষের বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাটি দিয়ে তৈরি করে, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি শয়তান
আগরের তৈরি আপনার জিন, তাদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মাটির মানুষ, কাদা মাটি দ্বারা তৈরি মানুষকে বেশি সম্মান দিলেন। অথচ আমরা আমাদের নিজেরা ক্ষমতার লোভে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে একজন আর একজনকে আমরা মানুষই মনে করি না। যে কথাটা বলতেছিলাম, বরকত পাওয়ার যে 15টি আমল, তার 1 নম্বর আমল হইতেছে আল্লাহ পাকের প্রতি ঈমান আনা আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করা? ভয় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুত্তাকি কারা, তাকওয়াবান কারা? আল মুত্তাকি মান ইত্তাকায যুনুব। মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকেও বিরত রাখে। বড় গুনাহ তো দূরের কথা, যেই মানুষটা নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকেও বিরত রাখে সে হলো মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যে রিজিকের চিন্তা করো, তোমরা যে রিজিক নিয়ে চিন্তা করো, তোমরা যদি আমার প্রতি তাকওয়া অবলম্বন করো তাহলে কি হবে তা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তিনি ডাকতে বলতেছেন, যদি কেউ আল্লাহ পাকের প্রতি, আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনে এবং আমাকে, আমার প্রতি ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে তার কোনো রিজিকের, তার কোনো কখনো রিজিকের ভয় করতে হবে না, খাদ্যের ভয় করতে হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, যদি কেউ আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনে এবং আমাকে ভয় করে, তাহলে তার রিজিকের ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করে দিব যেই জায়গার খোঁজ, যেই জায়গা সম্পর্কে সে কখনো ধারণাও করে নাই। তাকওয়া অবলম্বন করতে হবে কার উপরে? যদি তাকওয়া আল্লাহর পাকের প্রতি অবলম্বন আপনি করেন, আপনি দেখতেছেন আপনার সামনে বিশাল বড় একটা মুসিবত আসতেছে, এই মুসিবত থেকে বাঁচার জন্য যদি আপনি হারাম পথ অবলম্বন না করে আল্লাহ পাকের প্রতি তাকওয়া অবলম্বন করে যদি হালাল পথের উপরেই থাকেন, ওই বিশাল মুসিবতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্ষমতা ছিল, টাকা ছিল, সন্তান ছিল, সম্পদ ছিল, সব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এমন একটা রোগ দিলেন, যে রোগের কারণে সন্তানরা ছেড়ে গেল, স্ত্রীরা ছেড়ে গেল, সম্পদ সব নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কেড়ে নিলেন, একটা রোগ দিলেন, যে রোগের মাধ্যমে পুরা শরীরে শুধু পোকা আর পোকা। দীর্ঘ 18টি বছর পর্যন্ত বিভিন্ন তাফসীরের কিতাবে 30 বছরও লেখা আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি সাধারণ মানুষ না নবী? কথা বলেন, সাধারণ মানুষ না নবী? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। আল্লাহ পাক নবীকে পরীক্ষা করার জন্য যত সম্পদ দিয়েছিলেন সব কেড়ে নিলেন, সন্তান দিয়েছেন তাও কেড়ে নিলেন, বাড়ি গাড়ি যা ছিল সব কেড়ে নিলেন, আর এমন একটা রোগের মধ্যে তাকে আক্রান্ত করে দিলেন, যে রোগের কারণে তার পুরো শরীরে পোকা আর পোকা। দীর্ঘ 18টি বছর পর্যন্ত তিনি পোকা অবস্থায় পড়ে আছেন। এরপরেও আল্লাহ পাকের জিকির থেকে কখনো নিজেকে সরিয়ে রাখেন নাই, কখনো আল্লাহ পাককে বলেন নাই যে রব্বুল আলামিন আমি আপনার নবী আর আপনি আমাকে এতটা কষ্ট দিচ্ছেন, এই কথাও কখনো বলেন নাই। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পর যখন পুরা শরীরেই পোকা, যেই জিহ্বা দিয়ে জিকির করেন আল্লাহ পাকের, ওই জিহ্বাতেও যখন পোকা ধরা শুরু হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন না রব্বুল আলামিন আপনি আমাকে আমার রোগটাকে ভালো করে দেন, এই কথা বলেন নাই। তিনি বলেছেন রব্বুল আলামিন আমি অসুস্থ আর আপনি তো দয়াশীলদের মধ্যে সবচাইতে বড় দয়াশীল। আল্লাহ পাককেও বললেন না যে আমাকে আমার রোগটাকে ভালো করে দেন, তিনি এতটুকু বললেন যে আমি অসুস্থ আর আপনি তো দয়াশীলদের সবচাইতে বড় দয়াশীল আপনি। আল্লাহ পাক
তিনি হারাম পথ অবলম্বন করেন নাই। আল্লাহ পাক নবীকে পরীক্ষা করলেন এত বড় একটা বিপদ দিয়ে। তাহলে আমরা সাধারণ মানুষ, আল্লাহ পাকের বান্দা, নবী না, তাহলে কি আমাদের জীবনে কি কোনো পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে। পরীক্ষা আসবে কি? তাহলে এই পরীক্ষা যখন আসবে তখন কি আমরা হারাম পথ অবলম্বন করব নাকি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে হালাল পথে থাকবো? কোনটা? একটু জোরে বলেন। নবীদের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ পাকের দেখানো পথে আমাদেরকে থাকতে হবে। তাহলে ওই বিশাল বড় মুসিবতটাকেও আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন। তাহলে কোথায় থাকতে হবে? কোথায় থাকতে হবে? আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাকের প্রতি তাকওয়া অবলম্বন করে আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় থাকতে হবে। আমরা যদি আমাদের জীবনে বরকত পেতে চাই, আমাদের জীবনে যদি রহমত পেতে চাই, বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনের সাথে থাকতে হবে। কার সাথে? কোরআন ছাড়া কি অন্য কোনো মাধ্যমে আমরা বরকত পেতে পারি? রমজান মাসের এত ফজিলত, এত মর্যাদা কেন? রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস। রমজান মাসের এত মর্যাদা একটাই কারণ, সেটা হলো এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের মর্যাদা সমস্ত রাতের চাইতে এত বেশি এই জন্য যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যদি মাসে নাজিল হওয়ার কারণে যদি মাসের মর্যাদা হয়, যদি রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত হয়, তাহলে ওই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক বেশি হয় তাহলে কি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? তাহলে ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে যেহেতু রমজান মাস আমাদের সামনে, তাহলে আমাদেরকে প্রস্তুত করতে হবে এখন থেকে যেন আমাদের পথ যেন কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সম্পর্কটা যদি কোরআনের সাথেই হয়, আর যদি কোরআনের সাথে না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে চক্ষু দিয়েছেন। এই চোখ থাকার পরেও যদি আমরা আমাদের কোরআন থেকে যদি আমাদেরকে ফিরিয়ে রাখি, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়াতে চোখ ছিল কিন্তু কিয়ামতের ময়দানে চোখ থাকবে না। কিয়ামতের ময়দানে আর দেখতে পারবো না। আল্লাহ পাক সেই কথাটাই সূরাতুত তাহার মধ্যে বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআনটাকে তোমরা ধরো, আর যদি তোমরা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের দুনিয়ার জীবন, পার্থিব জীবন এবং আখিরাতের জীবন উভয়টাকে একেবারে সংকীর্ণ করে দিব। ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। আর কিয়ামতের ময়দানে যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ওই সমস্ত মানুষ আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের চোখ ছিল, আমরা দেখেছি, কিন্তু কি হলো যে আপনি আখিরাতের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন যে দুনিয়াতে তোমাদের সামনে কোরআন গেছে, কোরআনের কথা বলা হয়েছে, কোরআন দিয়ে নিজেকে তোমার ব্যক্তিগত জীবনকে সাজানোর কথা বলা হয়েছে, সংসারকে সাজানোর কথা বলা হয়েছে, সমাজকে সাজানোর কথা বলা হয়েছে, রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজানোর কথা বলা হয়েছে। তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলে, যার কারণে আজ এই কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম। আল্লাহ পাক আপনাকে আমাকে অন্ধ করে উঠাবে। তখন কি কোনো কুল কিনারা থাকবে? আমাদের কুল কিনারা থাকবে? তাহলে দেশ চালাবো কি দিয়ে? সমাজ চালাবো কি দিয়ে? সংসার চালাবো কি দিয়ে? ব্যক্তিগত জীবনকে চালাবো কি দিয়ে?
কোরআন দিয়ে। এছাড়া সংসার, সমাজ, রাষ্ট্রতে, সংসদে আমরা কখনো বরকত পেতে পারি না। আপনাদের দোকান আছে না? দোকানের কর্মচারী আছে না? কর্মচারী আছে না নাই? ওই দোকানে কখনো বরকত হবে না যেই দোকানের কর্মচারী তার ক্যাশ থেকে টাকা চুরি করে। ওই দোকানে কখনো বরকত হবে না। যেই দোকানে কি হয়, যেই দোকানের কর্মচারী তার মালিকের ক্যাশ থেকে টাকা চুরি করে 500,000 টাকা, ওই দোকানে কখনো বরকত হবে না। ঠিক সেই রকম ভাবে যেই দেশের এমপি, মন্ত্রী, মেয়র যারা আছে, ক্ষমতা পেয়ে দেশের টাকা চুরি করে, অন্য দেশে পাচার করে, ওই দেশে আপনি 10 টাকার কেজি চাউল খেলান আর ফ্যামিলি কার্ড দেন আর আপনি বেকার ভাতা দেন, যাই দেন না কেন, ওই দেশে কখনো বরকত পাওয়া যাবে না। কারণ যাদের হাতে ক্ষমতা তারাই কি করতেছে। এই জন্য আপনি যেই দোকানটা আপনি দিয়েছেন, আপনার ক্যাশের চাবি থাকতে হবে আপনার কাছে। ঠিক সেই রকম ভাবে দেশ যিনি চালাবেন, ক্যাশের দায়িত্ব থাকতে হবে তার কাছে। কি নড়াচড়া তার নিজেরই করতে হবে। আশেপাশের মানুষকে দিয়ে রাখলে 10 টাকা, আপনি যতই ক্ষমতায় আসার আগে বলেন না কেন 10 টাকা কেজির চাউল খিলাবো, বেকারদেরকে আমি ভাতা দেব, বেকারকে ভাতা কেন, তাকে যদি পুরো দেশটাও ছাড়িয়ে দেওয়া হয় আর যদি দেশের নিয়ন্ত্রণ না থাকে, ওই দেশে আপনার কখনো বরকত পাবেন না, কখনো সে শান্তিতে কেউ থাকতে পারবে না। রাজার ধন যদি বসে থেকে খাওয়া হয় তাও কি হয়ে যাবে, এক সময় শেষ হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবে, বেকার ভাতা না, বেকারদেরকে কাজের জন্য তাদেরকে একটা সংস্থা খুলে দাও। পরিবারে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড না, ওই ফ্যামিলিতে যে সমস্ত পুরুষ আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও। একজন পুরুষকে যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, ওই পুরুষ আরো 2টা সংসার চালাতে পারবে। ওই প্রতি মাসে মাসে নারীকে টাকা দিয়ে ওই সংসার চলবে না। আপনি যতই আপনার নির্বাচনের আগে আপনার তেল মারেন না কেন, ওই তেল কোনো কাজে আসবে না, ওটা কোনো কিছুই হবে না। আল্লাহ পাক তিনি বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। নারী কখনো সংসদ চালাবে না। সংসদ চালানোর মতো ব্যক্তি, সন্তান জন্ম দিতে হবে নারীকে। এই তো একটা কাগজ দেখলাম এখানে, কই গেল? এই তো আপনার দেশে আপনার কি বলে, গণভোটের জন্য। কিসের জন্য? গণভোটের জন্য। আপনি কি এমন দেশ চান যেখানে এইগুলো থাকবে, যে সুযোগ সুবিধাগুলো থাকবে? তার মধ্যে আমি পড়ার পরে অনেকগুলো আছে, তার মধ্যে 3টা, তার মধ্যে 2টা জিনিস আমার কাছে ভালো লাগলো আর একটা জঘন্য লাগলো। সেটা কি? একটা হইতেছে যে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের উপরে কি থাকতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। কারণ কি? এটা খুব ভালো হয়েছে যদি এটা হয় যে একজন মানুষ ও 10 বছরের বেশি, তারপরে সে যতই আপনার যোগ্য হোক আর যাই হোক না কেন, ও 10 বছর ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে, এরপরে আর তার কোনো অধিকার থাকবে না। আরো যোগ্যবান লোক দেশে আছে। আর একটা যেটা সবচাইতে বেশি খারাপ লাগলো, সেটা হচ্ছে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নারীর প্রতিনিধিত্ব কি হবে? প্রতিনিয়ত বাড়বে। এটা সবচাইতে জঘন্য একটা বিষয়, নিকৃষ্ট একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমারুহুম ইমরাতান, যে জাতি তার শাসনভার কোনো নারীকে দেয়, ওই জাতি কখনো কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। আর এটা এখানে দেওয়া আছে, এটা সবচেয়ে জঘন্য। আর একটা দেখলাম কি, যে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। কেউ কখনো কি করতে পারবে না, ক্ষমতায় আসার পরে যে আমাদের ব্যক্তিগত লোক, আমাদের দলের লোক মানুষকে হত্যা করেছে, আমি ক্ষমতায় আসলাম আর তাকে মাফ করে দেবেন, এটা কখনো হতে পারে না। এটা কখনো, জুলাইয়ে যারা হত্যা করেছে, যদি বাহিরের দেশ থেকে নিয়ে এসে বাবার বিচার, হত্যাকারীদের বিচার করা যায়, তাহলে ওসমান হাদির বিচারও হবে। জুলাইয়ের এত মায়ের কোলকে যারা খালি করেছে, তার বিচারও এই দেশে ইনশাআল্লাহ হবে। এটাকে কখনো মাফ করা কতল কিসাসের পরিবর্তে আল্লাহ পাক কি দিয়েছেন?
কিসাসের পরিবর্তে কিসাস। আর আল্লাহ পাক বলেছেন এর মধ্যেই তোমাদের জন্য হায়াত রেখেছি। হায়াত মানে কেন? কেন বললেন হায়াত? কিসাস করলে তো মারা গেল, তাহলে হায়াত আসলো কোত্থেকে? এর ব্যাখ্যা হচ্ছে একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করলো, যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী তাকে কিসাস স্বরূপ তাকে যদি হত্যা করা হয়, এটা দেখে আরো যারা হত্যাকারী নিজের মনের মধ্যে গীতে রাখছিল যে ক্ষমতায় আসার আগে যতজনকে মারা লাগে মেরে ক্ষমতায় আসবো, তাদের মনের মধ্যে ভয় থাকবে। এটা আল্লাহ পাকের বিধান। কার বিধান? আর আল্লাহ পাকের বিধান ছাড়া কখনো ব্যক্তিগত জীবনেও শান্তি পাওয়া যাবে না, সাংসারিক জীবনে আপনি শান্তি পাবেন না, সামাজিক জীবনেও শান্তি পাবেন না, রাষ্ট্রীয় জীবন তো পাবেনই না। যেটার প্রমাণ আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে আগামীতে যেন ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র আমরা গঠন করতে পারি ইনশাআল্লাহ। আরো একটি দাওয়াত আপনাদেরকে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে। আজকে মনে হয় আপনাদের ফয়সাল, আপনার কি নাম মনে ভুলে গেলাম, ফয়সাল পারভেজ ভাই আসবে। ওনাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। অনুষ্ঠানটা মনে হয় এশারের পরে থেকে শুরু হবে, এশারের পরে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হয় আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। আপনারা আসবেন। আর আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কিসের জন্য? কি গঠনের জন্য? কোরআন দিয়ে দেশ চালানো হোক। কোরআন দিয়ে যে শুধু মসজিদ চলবে এমনটা না। যেই নবী কোরআন দিয়ে মদিনা মনোয়ারাতে মসজিদে নববী চালিয়েছেন, যে নবী মসজিদ চালিয়েছেন কোরআন দিয়ে, ওই নবী ওই মসজিদে বসে ওই কোরআন দিয়েও দেশ চালিয়েছে। নাকি অন্য কিছু? অন্য কিছু? তাহলে আমরাও চাই, আমাদেরও মনের আশা, যে কোরআন দিয়ে মসজিদ চলে যেন ওই কোরআন দিয়েও আগামীতে আমাদের রাষ্ট্র চলে ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ে কাবরে জমা 4 রাকাত সুন্নত পড়ে নেয়।